ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে হবে। এবং গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত যারা সরকার প্রধান ছিলেন, যারা স্বৈরাচার ছিলেন, যে 2-1 যারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল, এর মধ্যে শেখ হাসিনা একমাত্র ক্ষমতা ছাড়তে বাধ্য শুধু হননি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি বিদেশে পালিয়ে গিয়েছেন এবং খুবই লজ্জাজনকভাবে তিনি পালিয়েছেন। এটির একমাত্র কারণ হচ্ছে যে গত 1 যুগের বেশি সময় ধরে এই দেশে প্রায় 3 থেকে 4টি নির্বাচন হয়েছিল এবং আপনারা জানেন প্রত্যেকটি নির্বাচনে এই দেশের মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি এবং বিশেষ করে তরুণরা কিন্তু কেউ ভোট দিতে পারেনি। একই সাথে সাথে শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয় ডেকে এনেছে এবং কারিকুলামের নামে প্রতি বছর কিভাবে বিশৃঙ্খল অবস্থা তৈরি করা হয়েছে এবং প্রশ্নপত্র পাস এটি একটি নিত্য নৈমিত্তিক এবং এটি সবাই জানা শোনা যে প্রশ্ন পাস হবে, সেই প্রশ্নে সবাই পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা দিয়ে পাস করে একটি প্রজন্ম তৈরি হয়েছে। সুতরাং তরুণদের মধ্যে এক ধরনের সরকার বিরোধী এক ধরনের মনোভাব প্রচণ্ডভাবে ছিল এবং সেটির প্রতিফলন ঘটেছে কোটা সংস্কারের মতো একটা যৌক্তিক বিষয়ে। যেভাবে এই খুনি শেখ হাসিনা সরকার যেভাবে সাধারণ শিক্ষার্থীদের এবং ছাত্র জনতাকে যেভাবে গুলি করে নির্বিচারে হত্যা করেছে এবং তারই প্রতিফলন হয়েছে এই 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি শেখ হাসিনা সরকারের বিদায়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আরেকটি আপনি দেখেছেন যে 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা গণমাধ্যমে দেখেছি যে কোথাও কোথাও এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। অতীতে আমরা দেখেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসীরা, যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ভিন্ন ধর্মাবলম্বী অথবা ভিন্ন মতের তাদেরকে হামলা করে সেটি বিএনপির উপর দোষ চাপিয়ে তারা এক ধরনের সুবিধা নেওয়ার অপচেষ্টা ছিল। সেটির বিষয়ে আমরা খুবই সজাগ রয়েছি। একই সাথে সাথে আপনি জানেন যে এই দেশের গণমানুষের আপসের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি কখনো কোনো নির্বাচনে কখনো পরাজিত হননি, তিনি যে সুস্থ ধারার রাজনীতির জন্য যে ভিশন 2030 ঘোষণা করেছিলেন অতীতে, সেই রূপকল্প নিয়ে বিএনপি এগিয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে এই প্রজন্ম এই গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যে আন্দোলন সংগ্রাম করছে, যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এই দেশের গণমানুষের আপসীন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে তিনি গত 1 যুগের বেশি সময় ধরে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করছেন এবং তারই পরিস্থিতিতে আপনি দেখেছেন যে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি জাতীয় সরকার অথবা যে নামে হোক একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং আমরা খুব দ্রুত প্রত্যাশা করি যে সেই সরকার একটি নির্বাচন তৈরি করবে, যে নির্বাচনে দেশের প্রত্যেকটি মানুষ ভোট দেওয়ার মতো সুস্থ পরিবেশ তৈরি করবে এবং ভোটদান দিতে পারবে। সেটি আমাদের কিন্তু দীর্ঘদিনের এক ধরনের প্রত্যাশা ছিল যে এই দেশের সকল মানুষ তার মতামতের প্রতিফলন ঘটাতে পারবে এবং আমরা যেটি আরেকটু বিষয় যেটি খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি সেটি হচ্ছে সারা দেশে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে এবং সেটির বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে আমরা সুস্পষ্ট নির্দেশনা দিয়েছি কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না এবং যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করতে হবে এবং পাড়া মহল্লায় এক ধরনের নিরাপত্তা জোরদার করতে হবে এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে হবে। 1975 সালের 24 জানুয়ারি যে বাকশাল তৈরি হয়েছিল সেই বাকশালের মাধ্যমে 4টি সংবাদ মাধ্যম ছাড়া প্রত্যেকটি সংবাদ মাধ্যম কিন্তু কণ্ঠরোধ করা হয়েছিল, একদম বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটি 7 নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন কিন্তু প্রত্যেকটি সংবাদপত্র খুলে দেওয়া হয়েছিল। সুতরাং বিএনপির রাজনীতির সাথে সংবাদপত্রের যে সবসময় ইতিবাচক এক ধরনের সম্পর্ক, বিএনপির রাজনীতির সাথে সংবাদপত্রের স্বাধীনতা জড়িত, সংবাদপত্রের মত প্রকাশের যে আস্থা থাকে সেটি সবসময় বলবৎ থাকে। সুতরাং এখনকার যে অবস্থা তৈরি হয়েছে সেটি দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন শুধু সংবাদ মাধ্যমে নয় বরং মত প্রকাশের যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্ম স্বাধীনভাবে কাজ করবে এবং ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার কারো বিরুদ্ধে কোনো ধরনের রাগ অনুরাগ আমাদের দলের কখনোই ছিল না, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে না। পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে গণমাধ্যমের কর্মী, গণমাধ্যমের সাথে যেন ভালো ব্যবহার এবং তাদের কাজের পরিবেশ যেন ঠিক থাকে সেই বিষয়ে নিশ্চিত করার জন্য আমরা সেই নির্দেশনা আমরা আমাদের নেতাকর্মীদেরকে দিয়েছি।